হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো ইউটিউব চ্যানেলের মধ্যে যে কমিউনিটি ট্যাবটা থাকে সেই কমিউনিটি ট্যাবটাকে কীভাবে আপনি একদম সঠিকভাবে ব্যবহার করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো কমিউনিটি ট্যাবের মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট ফিচার থাকে, লাইক ইমেজ, পোল, ভিডিও। তো এই ফিচারগুলোকে কিভাবে আপনি একদম সঠিকভাবে ব্যবহার করে আপনার যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে ভিউজ বৃদ্ধি করবেন এবং আপনার যে চ্যানেলটা সেই চ্যানেলটা রিচ বৃদ্ধি করবেন সেটা নিয়ে আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা পরিষ্কার ধারণা দিব। তো বলা যায় আজকের এই যে ভিডিওটা কিন্তু কমিউনিটি ট্যাবের উপর কমপ্লিট একটা টিউটোরিয়াল। আর আমার মনে হয় এই ভিডিওটাকে যদি আপনি শুরু থেকে শেষ অবধি দেখেন তাহলে কমিউনিটি ট্যাব কীভাবে ইউজ করতে হয় সেটা নিয়ে কিন্তু আর আপনার কোনো সমস্যাই হবে না, আর আপনি কমিউনিটি ট্যাবের সমস্ত ফিচারগুলোকে সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন। তো ভিডিও শুরু করার পূর্বে যা ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা প্রত্যেকেই জানেন যে ইউটিউবের একটা আপডেটের পর থেকে ইউটিউব যেটা করেছে, আপনার চ্যানেলের মধ্যে যদি অন্তত 500 সাবস্ক্রাইবার থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে চ্যানেলটা সেই চ্যানেলের মধ্যে কিন্তু এই যে কমিউনিটি ট্যাব ফিচারটাকে কিন্তু ইনেবল করতে পারবেন। তো আপনার চ্যানেলে যদি এই 500 সাবস্ক্রাইব মাইলস্টোনটি কমপ্লিট হয়ে যায় আর আপনি যদি এখনও এই যে কমিউনিটি ট্যাব যে ফিচারটি, এই কমিউনিটি ট্যাব ফিচারটিকে এখনও ইনেবল করেননি, তাহলে আপনাকে যেটা করতে হবে ইউটিউবকে কিন্তু আপনাকে ফিডব্যাক পাঠানোর মাধ্যমে এই কমিউনিটি ট্যাব যে অপশনটা আছে এই কমিউনিটি ট্যাব অপশনটাকে কিন্তু আপনাকে খুব দ্রুত ইনেবল করে নিতে হবে। তো এই সম্পর্কে কিন্তু আমার চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে কিন্তু সেই ভিডিওটিকে দেখে আসতে পারেন। তো আমি আপনাদের সুবিধার্থে সেই ভিডিওটার লিঙ্ক আমার এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং সেখান থেকে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কীভাবে ইউটিউবকে ফিডব্যাক পাঠানোর মাধ্যমে খুব দ্রুত এই কমিউনিটি ট্যাব যে অপশনটা এই অপশনটাকে চ্যানেলে ইনেবল করতে হয়। তো এই ভিডিওতে আমি আপনাদের কমিউনিটি ট্যাব ব্যবহার করার যে প্রসেসটা শেখাবো সেই প্রসেসটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে শেখাবো। বাট আপনারা যারা ফোন ইউজার আছেন তাদের তো কোনো সমস্যা নেই, সিম্পলি আপনি ক্রোম ব্রাউজারে গিয়ে আপনার যে ইউটিউব চ্যানেলটা সেই ইউটিউব চ্যানেলটাকে লগ ইন করবেন, দেন সেখান থেকে সিম্পলি আপনি আপনার যে ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড আছে সেই ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবেন এবং বাকি সব কিছু একদম হুবহু সেম প্রসেস। তো চলুন আমি আপনাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে এই যে কমিউনিটি ট্যাবটা আছে এই কমিউনিটি ট্যাবটাকে একদম সঠিকভাবে ইউজ করতে হয়। ওকে, তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি ক্রোম ব্রাউজার থেকে আমার ইউটিউব চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনের মধ্যে চলে এসেছি। তো যাদের চ্যানেলে কমিউনিটি ট্যাব বা কমিউনিটি পোস্ট ফিচারটি ইনেবল হয়ে গেছে তাদের ক্ষেত্রে যেটা হবে, তাদের চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনের রাইট কর্নারে এখানে একটি পেনের মতো আইকন শো করাবে। তো এখানে দেখতে পাচ্ছেন শো করাচ্ছে ক্রিয়েট পোস্ট। তো এই আইকনের উপর ক্লিক করলে কমিউনিটি ট্যাবের মধ্যে যে ফিচারগুলো থাকে, লাইক এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমেজ, পোল, ভিডিও, এই সব ফিচারগুলোকে কিন্তু আপনি অ্যাক্সেস করতে পারবেন এবং এই ফিচারগুলোকে আপনি চাইলে আরও একটা উপায় অ্যাক্সেস করতে পারবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার চ্যানেলের ড্যাশবোর্ড সেকশনে চলে যেতে হবে। দেন ড্যাশবোর্ড সেকশন থেকে আপনার চ্যানেল আইকনের উপর ক্লিক করে এই ইওর চ্যানেল অপশনের উপর ক্লিক করে এখানে যে কমিউনিটি সেকশনটিকে আপনি দেখতে পাচ্ছেন এই কমিউনিটি সেকশনের উপর একটি ক্লিক করে দিবেন। তাহলে সেমভাবে এই যে ফিচারগুলোকে এখানে আপনি দেখতে পাচ্ছেন ইমেজ, পোল, ভিডিও, এই সব ফিচারগুলোকে কিন্তু আপনি এখান থেকেও ইউজ করতে পারবেন। তো কমিউনিটি ট্যাবের মধ্যে যে ফিচারগুলো রয়েছে সেই ফিচারগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট ফিচারগুলো কিন্তু এই তিনটাই, ইমেজ, পোল এবং ভিডিও। তো প্রথম যে ফিচারটি ইমেজ, তো এই ফিচারের কাজটা আগে আমরা দেখব। তো এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন রাইট এ মেসেজ, অর্থাৎ এখানে আমরা কিছু লিখতে পারবো এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন ড্রাগ আপ টু 5 ইমেজ অর জিপস অর সিলেক্ট ফ্রম ইউর কম্পিউটার্স। তো আমরা যেহেতু কোনো ফাইলকে ড্রাগ অ্যান্ড ড্রপ করব না, সো এর জন্য সিম্পলি এখান থেকে আমরা সিলেক্ট ফ্রম ইউর কম্পিউটার্স এই অপশনের উপর একটি ক্লিক করে দিব। তো আমি আপনাদের দেখানোর পারপাজে আগে যে কমিউনিটি পোস্টগুলোকে আমি তৈরি করে রেখেছিলাম সেগুলোর মধ্যে এখান থেকে একটাকে সিলেক্ট করে দিচ্ছি এবং আপনি চাইলে এখান থেকে কিন্তু এই প্লাস বাটনের উপর ক্লিক করে এখানে কিন্তু মাল্টিপল ফটো অ্যাড করে নিতে পারবেন এবং এখানে আপনি বড়জোর 5টা ফটো কিন্তু অ্যাড করে নিতে পারবেন। তো আমি আপনাদের দেখানোর পারপাজে আরও একটা ফটোকে এখানে অ্যাড করে দিচ্ছি, এখান থেকে এটাকে ওপেন করে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু 2টা ফটোকে অ্যাড করে নিয়েছি। তো এই ফটোটাকে আমি আপনাদের জাস্ট দেখানোর পারপাজে অ্যাড করেছি, আপনি চাইলে এখান থেকে কিন্তু এই ফটোটাকে ডিলিটও করে দিতে পারবেন। লাইক এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি, তাহলে আমরা প্রথমে যেই ফটোটা অ্যাড করেছিলাম সেই ফটোটা কিন্তু এখানে শো করাবে এবং উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টেক্সট অ্যাড করার অপশন রয়েছে। আপনি চাইলে কিন্তু এখানে যে কোনো ধরনের টেক্সট আপনার যাহা খুশি মর্জি লিখতে পারবেন এবং আপনি চাইলে কিন্তু এই টেক্সট অপশনের মধ্যে আপনার যে ভিডিওর লিঙ্ক সেই ভিডিওর লিঙ্কটাও কিন্তু এখানে বসিয়ে দিতে পারবেন, যাতে অডিয়েন্সরা আপনার যখন এই কমিউনিটি পোস্টটাকে দেখবেন তখন তারা যদি এই ভিডিওর লিঙ্কটার উপরে ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু সে আপনার যে ভিডিওটা সেই ভিডিওর মধ্যে চলে যাবে। লাইক এখানে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করে আপনি যদি আমার এই কমিউনিটি পোস্টটার দিকে একটু লক্ষ্য করেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এই যে টপিকের উপর ভিডিওটা বানিয়েছি, যে কমিউনিটি পোস্টটা বানিয়েছিলাম সেই টপিকের উপর যে ভিডিওটা সেই লিঙ্কটা কিন্তু এখানে আমি বসিয়ে দিয়েছি। তো আপনি চাইলে কিন্তু এখানে আপনার ভিডিওর লিঙ্কও বসিয়ে দিতে পারেন
বা আপনি যদি চান এখানে আপনি যা খুশি মর্জি তাই লিখে দিবেন। লাইক এখানে আমি লিখে দিচ্ছি আজ রাত 8টায় ভিডিও আসবে। তো এখান থেকে আমি লিখে দিচ্ছি আজ রাত 8টায় ভিডিও আসবে। এবার আমরা দেখব যে কিভাবে এই কমিউনিটি পোস্টটাকে ইউটিউবের মধ্যে পাবলিশ করতে হয়। তো এর জন্য পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি একটি অপশনকে দেখতে পাচ্ছেন পোস্ট। তো আপনি যদি এই অপশনের উপর একবারই ক্লিক করে দেন তাহলে আপনার যে এই কমিউনিটি পোস্টটা কিন্তু এখনই এই ইউটিউবের মধ্যে পাবলিশ হয়ে যাবে। এবং এই কমিউনিটি পোস্ট পাবলিশ করার কিন্তু আরও একটা অপশন রয়েছে। লাইক এখানে আপনি পোস্টের পাশে যে অ্যারো আইকনটিকে দেখতে পাচ্ছেন, এই অ্যারো আইকনের উপর ক্লিক করলে এখানে একটি অপশনকে দেখতে পাচ্ছেন শিডিউল পোস্ট, বা অনেকে স্কেডিউল বলে থাকে, তো দুটোই শুদ্ধ উচ্চারণ। তো এই শিডিউল পোস্টের উপরে ক্লিক করলে পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন চুজ এ ডেট অ্যান্ড টাইম টু পাবলিশ দিস পোস্ট, এবং এখানে আপনি ডেট দেখতে পাচ্ছেন এবং এখানে আপনি টাইম দেখতে পাচ্ছেন। তো এখানে আপনি যেটা করবেন, আপনি যেই তারিখে এই কমিউনিটি পোস্টটা পাবলিশ করতে চাচ্ছেন সেই তারিখটা এখানে বসিয়ে দিবেন, এবং যেই সময় আপনি এই কমিউনিটি পোস্টটাকে পাবলিশ করতে চাচ্ছেন সেই সময়টা এখানে যদি আপনি সিলেক্ট করে দেন, সেক্ষেত্রে সেই সময় এবং যেই ডেটটাকে আপনি সিলেক্ট করে দিবেন সেই সময় কিন্তু এই যে কমিউনিটি পোস্টটা কিন্তু ইউটিউবের মধ্যে পাবলিশ হয়ে যাবে। তো আমরা যেহেতু এই কমিউনিটি পোস্টটাকে শিডিউল করব না, তো এখান থেকে সিম্পলি আমি ক্রস করে দিচ্ছি, এবং এই যে পোস্টটাকেও কিন্তু আমি ক্যান্সেল করে দিচ্ছি। তো পোস্ট করে দিলে তো যেহেতু পোস্ট হয়ে যাবে, কারণ এটা আমাদের পোস্ট করার কোনো প্রয়োজন নেই, আমি আপনাদের জাস্ট দেখাচ্ছি। সো এখান থেকে সিম্পলি আমি ক্যান্সেল করে দিচ্ছি। এবং এর পরের যে ফিচারটিকে এখানে আপনি দেখতে পাচ্ছেন পোল। তো এই ফিচারের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন, আপনার চ্যানেলের যারা অডিয়েন্স আছে সেই অডিয়েন্সদের কাছে কিন্তু আপনি যে কোনো একটা বিষয়ের উপর মতামত নিতে পারবেন। তো এটার আমি আপনাদের একটা প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। তো এখানে পেজটাকে একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রায় 2 মাস আগে আমি একটা পোল ক্রিয়েট করেছিলাম এবং অডিয়েন্সদের কাছে একটা মতামত নিয়েছিলাম যে আপনারা কোন টপিকের উপর ভিডিও চাই, এবং এখানে আমি 3টি অপশনকে রেখেছিলাম, ইউটিউব টিপস নিয়ে, সাবস্ক্রাইব অ্যানিমেশন নিয়ে এবং আউটরো টিউটোরিয়াল নিয়ে। এবং বেশিরভাগ অডিয়েন্সরা দেখতে পাচ্ছেন ভোট দিয়েছে কিন্তু এই 57% সাবস্ক্রাইব অ্যানিমেশন নিয়ে। তো এভাবে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার চ্যানেলের যারা অডিয়েন্সরা সেই অডিয়েন্সরা কোন টপিকের উপর বেশি ভোট দিচ্ছে বা কোন জিনিসটাকে তারা বেশি প্রাধান্য দিচ্ছে। তো এরকম একটা পোল যদি আপনি ক্রিয়েট করতে চান, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, উপরে গিয়ে আপনাকে এই যে পোল অপশন দেখতে পাচ্ছেন, এই পোল অপশনের উপর আপনি একটি ক্লিক করে দিবেন। তো এখানে আপনি প্রথমে দেখতে পাচ্ছেন আস্ক ইউর কমিউনিটি। তো এখানে আপনি যেটা করবেন, আপনি যেই বিষয়ের উপর মতামত নিতে চান বা যেই টপিকের উপর আপনি প্রশ্ন করতে চান আপনার অডিয়েন্সদের, সেই প্রশ্নটা এখানে লিখবেন। লাইক আমি আপনাদের দেখানোর পারপাজে এখানে একটা প্রশ্ন লিখতেছি, হুইচ সিম কার্ড ডু ইউ ইউজ অন ইউর ফোন, অর্থাৎ তুমি তোমার মোবাইলের মধ্যে কোন সিম কার্ডটিকে ইউজ করো। তো এখানে আমি লিখে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা আমাদের অডিয়েন্সদের যে প্রশ্নটা করব সেই প্রশ্নটা কিন্তু এখানে আমরা লিখে নিয়েছি, এবং এই প্রশ্নের সাপেক্ষে আপনি কয়টা উত্তর আপনার অডিয়েন্সদের সামনে রাখবেন সেখানে কিন্তু আপনাকে এই অপশনগুলোকে এখানে অ্যাড অপশন আকারে লিখতে হবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাড অপশন 2টা রয়েছে। তো এখানে আমরা বড়জোর 2টা উত্তরকে রাখতে পারবো। তো আমি চাচ্ছি যে এই প্রশ্নের জন্য আমরা 4টা উত্তর রাখবো। সের জন্য এখান থেকে অ্যাড অপশনের উপর ক্লিক করে আরেকটা সেকশনকে আমি নিয়ে আসলাম, এবং আবারও অ্যাড অপশনের উপর ক্লিক করে এখান থেকে আমি আরও একটা সেকশনকে কিন্তু নিয়ে আসলাম। তো এখান থেকে আপনি এই অ্যাড অ্যানাদার অপশনের উপর ক্লিক করে কিন্তু আপনি সেকশনগুলোকে অ্যাড করে নিতে পারবেন। তো আমার যেহেতু 4টা প্রয়োজন, সো আমি এখানে 4টা নিয়েছি। তো প্রথম সেকশনে আমি রাখতেছি এয়ারটেল, এবং দ্বিতীয় সেকশনে রাখতেছি জিপি, এবং তৃতীয় সেকশনে লিখে দিচ্ছি জিও। তো আমার চ্যানেলের অনেক অডিয়েন্স কিন্তু ইন্ডিয়া থেকে আসে, সো এখান থেকে আমি সিম্পলি জিও লিখে দিচ্ছি, এবং চতুর্থ সেকশনে লিখে দিচ্ছি ভোডাফোন। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমরা আমাদের কমিউনিটি পোস্টের মধ্যে এই যে পোলটা, সেই পোলটাকে কিন্তু ক্রিয়েট করে ফেলেছি, এবং এখান থেকে সিম্পলি আপনি যদি এই পোস্ট অপশনের উপর ক্লিক করে দেন তাহলে কিন্তু তৎক্ষণাৎ এই যে পোলটা সেটা কিন্তু আপনার অডিয়েন্সদের সামনে শো করানো হবে। এবং সেমভাবে আপনি এখান থেকে কিন্তু এই পোস্টটাকে শিডিউল করে নিতে পারবেন, যেটা আমি আপনাদের একটু আগেই দেখিয়ে দিলাম। তো আপনি চাইলে কিন্তু এভাবে আপনার ইউটিউব চ্যানেলের কমিউনিটি সেকশনের মধ্যে এরকম কিন্তু একটা পোল ক্রিয়েট করে আপনার অডিয়েন্সদের মতামত কিন্তু আপনি নিতে পারবেন। তো আমার চ্যানেলে কিন্তু এরকম মতামত নেওয়ার কোনো প্রশ্নই আসে না, আমি আপনাদের জাস্ট শেখানোর পারপাজে এটা শিখিয়ে দিলাম। সো এখান থেকে সিম্পলি আমি এই যে পোলটাকে ক্যান্সেল করে দিচ্ছি। এবং শেষের যে ফিচারটি ভিডিও ফিচার, তো এই ফিচারটার কাজ আমি আপনাদের প্র্যাকটিক্যালি ওয়েতে দেখিয়ে দিচ্ছি। তো এর জন্য এই ভিডিও ফিচারের উপরে ক্লিক করলে তো এখানে আপনি মেনলি 3টি সেকশনকে দেখতে পাবেন,
ভিডিও সার্চ, ইউআরএল এবং ইওর ইউটিউব ভিডিওস। তো প্রথমে যে সেকশনটাকে আপনি দেখতে পাচ্ছেন, এই সেকশনের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন, এখানে আপনি যে কোনো একটা টপিককে সার্চ করে সেই টপিকের উপর ভিডিওগুলোকে আপনি দেখতে পাবেন এবং যে কোনো ভিডিওকে কিন্তু আপনি আপনার কমিউনিটি ট্যাবের মাধ্যমে অ্যাড করে নিতে পারবেন। এবং সেকেন্ড যে অপশনটিকে আপনি দেখতে পাচ্ছেন ইউআরএল, তো এখানে আপনি যেটা করতে পারবেন, আপনি আপনার ভিডিও বা অন্য কারো ভিডিওর লিঙ্ক এখানে কপি করে কিন্তু সেই ভিডিওটাই কিন্তু আপনার কমিউনিটি ট্যাবের মাধ্যমে অ্যাড করে নিতে পারবেন। এবং পরের যে সেকশনটা, এই সেকশনটাই আমাদের মেনলি কাজে লেগে থাকে। তো এটা সেকশনটার নাম হচ্ছে ইওর ইউটিউব ভিডিওস। তো এই সেকশনের উপর ক্লিক করলে এখানে আপনার ইউটিউবে আপলোড করা সমস্ত ভিডিওর লিস্টকে আপনি দেখতে পাবেন। তো এখান থেকে সিম্পলি আপনি যেই ভিডিওটাকে আপনার কমিউনিটি ট্যাবের মধ্যে অ্যাড করতে চান সেই ভিডিওটাকে এখানে সিলেক্ট করে দিবেন। তো এখান থেকে ধরুন আমি আমার এই ভিডিওটাকে সিলেক্ট করে দিচ্ছি, দেন এখান থেকে এই যে সিলেক্ট অপশনটাকে আপনি দেখতে পাচ্ছেন, এই সিলেক্ট অপশনের উপর একটি ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের পুরো ডাইরেক্ট ভিডিওটাই কিন্তু এই কমিউনিটি পোস্টের মধ্যে চলে এসেছে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে পোস্ট অপশনটা, এই পোস্ট অপশনটা কিন্তু এখনও ইনেবল হয়নি। তো এই পোস্ট অপশনটাকে ইনেবল করার জন্য এখানে কিন্তু আপনাকে কিছু লিখতে হবে। লাইক এখানে আমি আপনাদের দেখানোর পারপাজে এখানে একটা টেক্সটকে লিখে দিচ্ছি, সি দ্য ভিডিও। তো এবার আপনি দেখতে পাচ্ছেন এই যে পোস্ট অপশনটা, এই পোস্ট অপশনটা ইনেবল হয়ে গেছে এবং এর পাশে আপনি দেখতে পাচ্ছেন এখান থেকে আবারও আপনি এই সেমভাবে এই পোস্টটাকে শিডিউল করে নিতে পারবেন। তো এই কমিউনিটি ট্যাবের ভিডিও ফিচারের সব থেকে যে বড় সুবিধা, এখানে কিন্তু আপনাকে আলাদাভাবে কোনো ভিডিওর লিঙ্ককে প্রোভাইড করতে হবে না। ডাইরেক্ট আপনার যে ভিডিওটা, সেই ভিডিওটা কিন্তু কমিউনিটি পোস্টের মধ্যে অ্যাড হয়ে যাবে এবং যে কেউ কিন্তু এই ভিডিওর মধ্যে ক্লিক করে আপনার যে ভিডিওটা, সে কিন্তু ডাইরেক্টলি আপনার ভিডিওটাকে দেখতে পারবে। আশা করি ভিডিও ফিচারের সম্পূর্ণ কাজটাকে আপনি বুঝতে পেরেছেন। তো এখান থেকে আমি সিম্পলি ক্যান্সেল করে দিচ্ছি এবং এখানে আপনি দেখতে পাচ্ছেন কমিউনিটি ট্যাবের মধ্যে যে সমস্ত ফিচার থাকে, ইমেজ, পোল, ভিডিও, সেই সমস্ত ফিচারগুলোকে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এবং ভিজিবিলিটি যে সেকশনটা, পাবলিক, শিডিউল, সেই সমস্ত সেকশনগুলোকে কিন্তু আমি আপনাদের একের পর এক ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আশা করি কমিউনিটি ট্যাবের কমপ্লিট কাজ আপনি ভালোভাবে বুঝতে পেরেছেন। তো ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। টিল দেন, টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ।